তোমার কথা আলাদা, তুমি গীতাকে বুকে নাও প্রতিদিন, কিন্তু যারা পড়তে পারো পড়ো, চোখে যাদের আলো আছে। আর এখন পড়তেছো না, বুড়া বয়সে তো পড়তেই পারতাই না, এখনই যাও না, ধর্মকর্ম করো না, তখন তো তোমার রথ অচলিয়ে যাবগা। এখানে 1 ঘন্টা বইতে পারতাই না, 1.5 ঘন্টা বইতে পারতাই না, গিটে গিটে ব্যথা, একটু পরে পরে প্রস্রাবের লেগে যাওয়ান লাগবো। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ করো। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ও বাবা, বর্ষি চিনো? বর্ষি, বর্ষি দেখবা কঞ্চি কিংবা এই যে চিকন বাঁশরে দেখবা আগুনের মাঝে এরকম হেদে, হেদার পরে এরকম করে, ঠিক না? এটা যদি কাঁচা থাকে আগুনে হেদলে বাঁকা হয়ে যায়গা, কিন্তু ফাকনা কঞ্চাটারে বাঁশটারে যদি আগুনের মাঝে হেদা শুরু করো, এটা বাঁকবো, দেখা হইব? হইতো না। বর্ষি হইব? বর্ষি করলে কি এরকম বর্ষির যে একটা কুড়া হইব? হইতো না। তাইলে কাঁচা বয়সে ভজন, কাঁচা বয়স মানে কি? নবীন বয়স, যৌবন থাকতে। আর ফাকনা মানে বুড়া, যে বুড়া হইয়া গেছে গা, এর ভজন হইব? কিতা গো কাকিমা যাইতে না ফাটো, মাই গো যে ফিসলা ফত, বাবা রে ইচ্ছা তো আসলো রাহুল কৃষ্ণের ফাট গে একটু শুনতাম, মোবাইলে মাঝে মাঝে দেখি, যাও নে শ্বাসকষ্টটা বাইরে গেছে গা, স্প্রে দেওয়ান লাগে, স্প্রে। আর যে ফত ফিসলা ফট, যাইতে পারতাম না বাবা রে, ইচ্ছা আসলো, ঠিক না? কিন্তু এখন আমরা পারবো কিনা? হ্যাঁ, যারা বুদ্ধিমান ওরা যৌবনে ভজন করে রাখে, আর যারা বোকা ওরা যৌবন এমনে এমনে খাটাইয়া বুড়া বয়স সখিতা করতাম গো, আমার কেউ নাই গো, ঠাকুর গো, জগন্নাথ গো, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই, কেমনে থাকতাম তুমি ছাড়া, একবার কও, তুমি ছাড়া আমার আর কেউ নাই, বুঝছো? এখন যৌবনও নাই, ফুলাপানেও দেখতে পারে না আগের মতো। জগন্নাথের মন্দির হইয়া জগন্নাথের প্রণাম দেয়া হয়, জগন্নাথ হে জগতের নাথ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। জগন্নাথ তখন যেন গীতা কয়, এই মনে আছে? হ্যাঁ, যখন শরীরে শক্তি আসলো একটিবারও তো আইলে না, একটা প্রণামও দিলে না, ভগবানের কথা শোনার জন্য, আমার উপদেশ শোনার জন্য সাধু সঙ্গে গেলে না, সৎসঙ্গ করলে না, কিচ্ছু করছস না, খালি কইছস আমার নাতি, আমার ফুলা, আমার ফুলার বউ, আমার ফুরি। এখন হগলেই তোরে বালা পায় না, তোরও আর কিচ্ছু নাই, এখন আইয়া কস তুমি ছাড়া আমার কেউ নাই। যেদিন ডাকার সময় আসলো তুই কইছস সময় নাই, এখন তোরেও দেখার আমার সময় নাই, যা, ঠিক কিনা? বাচ্চা যদি না কান্দে মা কুলো লয়, না কান্না করলে মাও কুলে নেয় না। তুমি একটু কাঁদবে না প্রভুর নামে, একটু কাজ করবে না, হরিনাম করবে না, সেবা দেবে না, সাধু সঙ্গ করবে না, আর তোমারে কুলতুল্লা ভগবান ভব নদী পার করে লাইব। এখান থেকে বইডাকালি, এখান থেকে হেই গ্রাম, ওই গলই কালি যাইতে গেলে ও নাও দিয়ে যাওন লাগে, যাওয়ার উপায় নাই। আর এই ভব নদী তুমি এমনিতেই পার হয়ে যাবে গোবিন্দের চরণ তরি ছাড়া। ভাবলে কি করে, কি করে ভাবলে এত সহজ? ছোটবেলা 3 ছেলে যদি থাকে, 3 ছেলে ঝগড়া করে বলে মা আমার, মা আমার, মা আমার, আমি মার কাছে ঘুমাইমু, আমার মা, আমার মা। ও মা তুমি কার মা? আমার মা পড়ছে বিপদ, কেতা কইব? আমি তো তোর সবেরই মা। ও মা আমারে তুমি ফাই আনছো বলে, ওইনু এই বাড়ির হয় বৌদি আমার সবসময় কয় তোরে ফাই আনছে, তুমি কার মা? আমি মার দ্বারা ঘুমাইমু, ঠিক কিনা? 3 ফুয়ায় কান্না করে মা আমার, মা আমার, মা আমার ইতা কয়। আর মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন 3 ফুলা ঝগড়া করে তোর মা, তোর মা, তোর মা। বউ কয় হ্যাঁ আমি একলা কেনে মোরা টানতাম, এই জঞ্জাল আমি একলা কেনে নিতাম। মা কি তো তোমার একলা নি? তোমার মেজদা দেখতে পারে না, তোমার সেজদা করে না দেখতো, আমি একলা কেনে দেখতাম। ছোটবেলা হইছে মা আমার, আর এখন কয় তোর মা, তোর মা, তোর মা। এই যৌবন চলে গেলে কেউ ভালোবাসে না। কয়দিন পোলাপান টানবো? রথ যদি অচল হয়ে যায় কদিন টানবে?
30 বছরের পরের জীবন গাধার জীবন। গাধা যেমন বোঝা বহন করে, সন্তানের বোঝা, স্ত্রীর বোঝা, স্বামীর বোঝা, হগলের বোঝা লইলাম 50 পর্যন্ত। 50-এর পর জানো কিসের জীবন? বান্দরের জীবন। বান্দর যেমন এক গাছের ডালের মাঝে ঝুল্লা থাকে, দেখছো কিলান ঝুল্লা থাকে? বান্দর যেমন ঝুল্লা থাকে, আর ওই বান্দরনি হের দেখবাই এই বুকের মাঝে তার ওই বাচ্চা ডাইলান এলান চড়াইয়া ধরে। দেখছেন এই বান্দরনি এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লেপে লেপে যায়, লটকাই যে রইছে, বাচ্চাটা পড়ে না। পড়ে না কেন? কারণ তারে জড়াইয়া ধরছে শক্ত কইরা, লেগে পড়ে না। 50-এর পরের জীবন বান্দরের জীবন। বান্দরে যেমন খেলা, বান্দরের নিয়ে খেলা দেখায়, তুমিও জঞ্জনি আতো লইয়া নাতিরে খেলা দেখাও, দাদু ভাই এরকম, দাদু ভাই দেখো। আর দাদু দেখ আমি গুড়া হইতেছি, আমার কুলো উঠ, কুলো উঠ। তাই কিন্তু নাতি উঠলো আর দাদু লেখান লইয়া যাইতেছে, এইতেছে, আহা কি আনন্দ। তারপরে কি, বান্দর যেমন গাছের মাঝে ঝুলিয়া থাকে, ওই এক মাস এই ফুলার বাসাত, আরেক মাস আরেক ফুলার বাসাত, আরেক ফুলার বউ হইতেছে তোমারে ফাই আনছে, তোমারে যদি ফেডো রাখতো, এই যে আমি শহরের বাসা বাড়ির সেরা ডারে লইয়া এত কষ্ট করি, তাইনের খামটা কিতা, তোমার মার কি কাম? এই বাসার মধ্যে বইয়া থাকতো আর সিরিয়াল দেখতো আর নাতি দারে দেখতো। আইসে আইসে ওই বান্দরের মতো এক বাসা থেকে আরেক বাসায় ঝুলিয়া থাকো। আর সেরি এখান থেকে কল দেয়, কি থাকো মা, তুমি কিতা বুঝলা গেছো? এই যে তোমার নাতি দারে লইয়া আমি এমন ঝামেলায় পড়ছি, 10টা দিন এখানে থাকলে কি তা হয়? ওই এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফাইয়া লাফাইয়া যাও, লুটকে লুটকে থাকো। ঠিক কিনা কথা বলুন? এগুলো আছে অনেক সংস্কৃত শ্লোকে, আমি আমাদের অঞ্চলের ভাষায় কইতাছি সহজে বুঝবার লাইগা। আর কি এরপর কি, এরপর কুকুরের জীবন। 70-এর পরে কুকুরের জীবন। কুকুর যেমন পাহারাদার, কুকুরকে যেমন উচ্ছিষ্ট দেয়া হয়। এবার আমার বয়স হয়ে গেছে গা, আমার পোলা পানে খাওন দিলে আমি খাইতাম, না দিলে না খাইতাম, কিচ্ছু নাই। টাকা পয়সা যদি পোলা পানে দেয়, ও বৌমা ডাকুন কিতা, এক গ্লাস জল দেও, আমার বুকের ব্যথাটা বাড়ছে। বুইরার এত ডাকে, এত আগের থেকে ভাবে, এত চিল্লা চিল্লি করে, বয়স যত বাড়ছে চিল্লা চিল্লিও বাড়ছে, মরেও না, মরলেই বাঁচতাম। ঠিক কিনা? কুকুরকে যেমন খেয়ে দিয়ে উচ্ছিষ্ট দেয়া হয়, তোমারে ওই রকম উচ্ছিষ্ট দিল। কুকুর যেমন পাহারাদার, তুমি বুড়ার বুড়ি, কুত্তা কুত্তনি বইয়া রইলা সামনে লেখা। কি দাগো শিবানন্দের মা যাইতাই না ফাটো, যাইতে তো আসলামই, ওই বৌমা বাপের বাড়ি গেছে, বাড়িটা খাইল্লা, যেদিন কালাইছে সুরের উপদ্রব রে, খাইল্লা বাড়ি তুইয়া কেমনে যাইতাম, কেউ নাই। হ্যাঁ, কুত্তার কুত্তুনি বইয়া রইছে, ফারাদার আতো লাডি, লাডি ছাড়াও চলতে পারে না। সামনে দিয়ে একজন যাইতেছে, এই কে রে, কে? জেঠা বাবু আমি সুকান্ত, ইয়ে যাই বাজারও, ফাটো আক্রাবা। ও চৌকেও সানি পড়ছে, ফ্লাডারে কইছি একটু বার্ড হাসপাতাল লইয়া যা, আল্লাহ বিরা দেখতে পারি না রে। হ্যাঁ ঠিক কিনা? কুকুরের জীবন। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সব শেষ, কিচ্ছু করিলে দায়িত্ব নো পালন হইছে না, থাকুক বাবা। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরবতী, না ভজিয়া তোমারে বৃথা জনম গেল, এখন কি হবে গতি? এখন আর কিছুই নাই। এক মাসিমা, তারে কইলাম, ও মাসি, সপ্তাহে একটা বার শুক্রবার একটু গীতা পাঠাইতে পারো না? 6 দিন এই তো বাড়িতে থাকো বইয়া, কামটা কিতা তোমার? মাসি কয়, একটা কর্তব্য রইছে রে বাবা, ফুলাটার বিয়া করে দেলাই, তারপর দেখিস একটা দিন মিস হইতো না, মিস হইতো না, ফাট মিস হইতো না, তোর লগে লগে থাকবো। ফাল্গুন ফুলারে বিয়া করেছে, জ্যৈষ্ঠে আবার দেখা। কি থাকো মাসি, শুনলাম নাকি গোটা কইরা ফুলারে বিয়া দিছ, গীতা পাঠো তো এখন একদিনও আও না, কারণটা কিতা? মাসিমা কইয়া উঠলো, বাবা রে, ইচ্ছা আসলো শাশুড়ি হইতাম, নতুন বউ হইয়া গেছি গা, নতুন বউ। আমার বৌমা স্কুলে যায়, এখন রাইন দিয়া, এখন সময় কই, আমি রাইন্দা বেড়া দিই দুপুরের সময়, আবার টিফিন বক্সে এটা লাঞ্চ না খিতা হয় এটাও দিয়া দেই, টিফিন বক্সের মধ্যে বইরা। সারাদিন তাই চাকরি কইরা আইন, এখন সন্ধ্যাবেলা রান্দাবো, এই তো ক্লান্ত হইয়া যায়, আমার সাহসই পায় না হইতাম আমি। বাবা রে বাবা, কপাল, সব কপাল।
সব কপাল, আমার কপাল বাবা, সব কপাল। হইস না, এই 4 আঙ্গুলের সব দোষ, সব দোষ বাবা। আমার কপালেই শান্তি নাই জীবনেও। এই বিয়া হইয়াও শান্তি পেলাম না, ভাবছিলাম ফুতের বউয়ে শান্তি দিব, একটু ধর্মকর্ম কর্ম, শান্তি নাই। বললাম মাসিমা, মরার আগেও শান্তি পাবে না, এটা শান্তির জায়গা না। গীতায় গোবিন্দ বলছেন সংসার দুঃখালয়। ওই সংসারও করতে হবে, দায়িত্ব পালনও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে, গীতা পাঠেও যেতে হবে, ভাগবতেও যেতে হবে, মালাও টানতে হবে, ঠাকুরের সেবাও দিতে হবে, গুরু বৈষ্ণবের সেবাও করতে হবে। ওই বানরের বাচ্চার মতো, বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরে, মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা পড়ে না। তুমি ভগবানকে জড়িয়ে ধরে যদি সংসার করো, কোনোদিন তুমি পড়বে না। বুঝলে মা? বয়স থাকতে ভজন, যৌবন থাকতে ভজন, যৌবন ফুরালে ভজন হয় না। এগুলো ভুল কথা। যে আমার ফুরিরে এখন দীক্ষা লইতাম না, বিয়ার পরে জামাই শ্বশুর বাড়ি কোনান থেকে দীক্ষা লয়, সব ভুল কথা। স্বামী স্ত্রী এক গুরুদেব হতে হবে, শাস্ত্রে লেখা নাই। আলাদা গুরু হলেও কোনো সমস্যা নেই, 8 বছর হলেই দীক্ষা। এবং শাস্ত্রীয় নিয়মে বলা হয়েছে ভজন। তোমার শরীর কপালে বিয়া আছে কিনা তুমি জানো? যদি মরে যায় তুমি দায়িত্ব পালন করতে পারবে কিনা জানো? এখন তুমি 2 বার স্নান করতে পারবে, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ স্নান করতে পারবে না। যে বাবা এখন যে আমি নিরামিষ খাইতাম, প্রসাদ পাইতাম, পরে আমারে কেলায় দেখবো, পরে যদি না করো দরকার নাই, এই যতদিন করছো এই কৃপাতেই তোমার উন্নত একটা বৈষ্ণব গৃহে ধনীর ঘরে জন্ম হবে। যতদিন পারো করো, না পারলে করবে না, কিন্তু যৌবন থাকতে করো, সময় থাকতে করো। এই যে ভগবানের কথা শ্রবণের জন্য আমরা এসেছি, যখন আমি প্রবেশ করলাম আমি বলেছিলাম কি, যে আমার সংসার নেই, স্ত্রী নেই, স্বামী নেই, পুত্র নেই, কন্যা নেই, কেউ নেই, এই ভাবটা নিয়ে বসো। মোবাইলটা 2 ঘন্টার জন্য সাইলেন্ট করে দাও কিংবা বন্ধ করে দাও। জড়জগতের সমস্ত কানেকশন বন্ধ, চিন্ময় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। লীলা শ্রবণ যখন করবে আগামীকাল থেকে চোখটা বন্ধ করো, মাঝে মাঝে খুলো। লীলা শ্রবণ করতে করতে দেখবে হৃদয় কখন দ্রবীভূত হয়ে গেছে, গলে গেছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওই লীলার মাঝে তুমি হারিয়ে গেছো। অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবান, এই জায়গাতেই তার কোনো এক সময় গোবিন্দ দর্শন হয়ে যেতে পারে। সকল পাপ ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে নয়নের জলে। অন্য কোনো দিকে চিন্তা করো না, 3টা কার্য করে যাবে। প্রথম কার্য, প্রণাম দিয়ে বসবে। ভাগবত পাঠে প্রণাম না দিয়ে বসবে না, প্রণাম দিয়ে যাবে, আলিঙ্গন না করে যাবে না। প্রসাদ যাই হবে নিয়ে যাবে, না নিয়ে যাবে না, হোক তেল্লা, হোক বাতেসা, হোক তুলসী। আর প্রত্যেক দিন বিনামূল্যে কিছু গ্রহণ করলে এটার কখনো কার্যকরী হয় না। এই জন্য ভাগবতে খালি হাতে আসতে নেই, না হলেও একটা তুলসী হলেও নিয়ে আসবে, একটা পুষ্প হলেও নিয়ে আসবে, একটা ফল হলেও নিয়ে আসবে। পাটন্তে দক্ষিণা দেবে, কিচ্ছু নাই, টাকা নাই, তুলসী দক্ষিণা দাও, কিন্তু দিতে হবে দক্ষিণাবিহীন, নিষ্ফল সব কিছু। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যাই পারো দেবে। ভগবানকে প্রণাম দিয়ে কখনো খালি হাতে যেতে নেই, মনে রাখবে। আর কি, আলিঙ্গন না করে যাবে না, ধুলিকণা না নিয়ে যাবে না। যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যাও, একটু ধুলিকণা মেখে যাও, কারণ এই ধুলা মাখতে মাখতে কোনো একদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলায় তোমার এই দেহটা পবিত্র হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে। আমরা গান গাই না, ধুলাত নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে,
সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে, ধুলা মাখরে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। ভক্তিতে উৎকর্ষতার জন্য দুটো বিষয় প্রয়োজন। প্রথম শুদ্ধ ভক্তের চরণ ধুলিকণা, দ্বিতীয় ভক্ত সেবা। ভক্ত সেবা ছাড়া জগতে কেউ কোনোদিন ভজন পথে অগ্রসর হতে পারে না, ভজন পথে তার উৎকর্ষতা লাভ হয় না। এইভাবে বসো, তোমার কোনো গুরুত্বপূর্ণ যদি কাজ না থাকে পাঠ শেষ না করে যাবে না। পাঠ যদি শেষ না করে চলে যাও সম্পূর্ণ কৃপা হলো না। বিশেষ কোনো কাজ হলো, প্রস্রাবে যেতে হলো, যাও আবার এসে বসো। এই জন্য তো পরীক্ষিত জল গ্রহণ করেন নাই 7 দিন 7 রাত। জল গ্রহণ করলে প্রস্রাবে যেতে হবে, আহার গ্রহণ করলে মল ত্যাগে যেতে হবে, গ্রহণ করেন নাই। যদি পারো ভাগবত পাঠে যখন প্রেমধ্বনি দিয়ে শুরু হলো, প্রেমধ্বনি দিয়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছু আহার না করার চেষ্টা করবে। এমনকি পানও নয়, কোনো কিছু নয়, প্রসাদের আগে কোনো কিছু হবে না, এটা মনে রাখবে। কীর্তনে কোনোদিন পান এখানে গালের মাঝে নিয়ে গিয়ে বইলায়, মহা অপরাধ। ভাগবত পাঠে পান এখানে নিয়ে গিয়ে বইলায়, অপরাধ। মুখটা বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে এসে বসবে। 2 ঘন্টার সময় আমরা পান ছাড়া থাকতে পারবো কি না? সম্ভব। কৃপা লাভের জন্য এসেছি, তপস্যার জন্য এসেছি। তপস্যা করলে একটু কষ্ট করতে হয়। ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন হইল, এমন ভাবে যাও কাউকে বিরক্ত করিও না। আমরা নিজে যাই, 5 জন লইয়া যাই, উঠে এসে ফেলেন মা, উঠ জায়গা না, এমন হবে না। তুমি তোমার মতো করে যাও, কাউকে বিরক্ত করবে না। তুমি পরে এসেছো, বীর ফেলে সামনে এসে বসার চেষ্টা করবে না। যারা আগে এসেছে ওরা সামনে বসবে, তুমি পরে এসেছো, যেখানে জায়গা পেয়েছো প্রণাম দিয়ে সেখানেই বসে পড়ো। শ্রবণ করো, না দেখলেও শ্রবণেই মঙ্গল, শ্রবণেই কৃপা হয়ে যাবে। শ্রবণের দ্বারা সব প্রাপ্তি হয়ে যায়। শ্রবণের দ্বারা মানুষ এই হৃদয়ের ময়লা পরিষ্কার করতে পারে। ভগবানের কথা শ্রবণের এত মহিমা, এত গুরুত্ব। পাঠ শেষ হলো, দক্ষিণা দিয়ে যাবে। আগে বীর ফেললে আমি দক্ষিণা দিই না, পাঠ শোনার পর দক্ষিণা, আগে দক্ষিণা নয়। এই জন্য বীর ফেলে আসবে না। এবং যে আমি আইলাম ঠাকুর দেখে বারবার উলুধ্বনি নিলাম না, এটাও প্রয়োজন নেই। মাঝে মাঝে উলুধ্বনি, এটা নিজেই বুঝতে পারবে কখন। আর যদি পারো বাড়িতে শঙ্খ থাকে, শঙ্খ লইয়াই বায়। যখন প্রেমধ্বনি হবে তখন শঙ্খে ফু দিবায়, তাহলে তোমার যত অমঙ্গল আছে সব নষ্ট হয়ে যাবে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি মাঝে মাঝে কেন দেবে? কারণ আমরা বিষয়ী মানুষ, আমরা ভগবানের কথা শুনতে শুনতে ঘুমাইয়া যাই। জপমালা নিলেই দেখবে অনেকের, ঠিক না? ভাগবত পাঠে আমি এক জায়গায় গেছি, দেখি এক মা নাক ডাকতেছে। আমি তো ভাবছি মনে হয় কেন সমস্যা হইতেছে মাইকে, নাক ডাকে, মা নাক ডাকে কি তা বেঠি আইসুস বলি তুই ভাগবত শুনতে, তুই নাক ডাকুস কি তা হোসেন কি বিষয়? ভাগবত ঘুমাই গেছে গা। এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, প্রেমধ্বনি দিতে হবে, যেন নিদ্রা আমাদের প্রশ্রয় না দেয়, আশ্রিত করতে না পারে। বুঝতে পেরেছ? মাঝে মাঝে এগুলো করতে হবে, তাহলে দেখবে সব পালিয়ে যাবে। সতর্ক থাকতে হবে, ঘুম যেন আমার না আসে। ঘুম আসলে অপরাধ। জপমালা লইছো, ঘুমাইছে, আডন শুরু করো, আইটা আবার এইসব বও। তোমার এখানে ঘুম বেরিয়েছে, চোখে জল দিয়ে আয়া বও। তার মানে ঘুম পাওয়া মানে আমার মাঝে অপরাধ বেশি, ক্লান্তি বেশি, তমগুণ বেশি। গীতায় 3টা গুণ আছে, পয়লা দেখো, সত্য, রজ, তম। তামসিক মানুষের ঘুম বেশি। ভগবানের কথা শুনলে এমনিতে ঘুম নাই, ভগবানের কথা শুরু হইছে কি তবে তুমি ঘুমাই যাইছো, যে গু ঘুমাই যায় এগুলো ঠেলা দিবায়, বুঝছো নি? ঠেলা দিলে হে গো, যদি হে আমার ঠেলা দেশ কেন? আমি মানে পাটো মজা করে একখানো কইছি, যে বেটি ঘুমাই যাইব তার একটু ঠেলা দিবাই। ও মাই গো, ঠেলা দিয়া কি বিপদে পড়ছে। এখন তো বেটি নাই শুরু করছে, এই তুই আমার ঠেলা দিছিস কেন? কই আমি ঘুমাইছি, ঘুমাইয়া ফইর এক জায়গা, কই আমি ঘুমাইছি কই? তুমি ঘুমাইবার লেগে আইছো কেন? তুমি আইসো গেল লাগিয়া ভগবানের কথা উনতায় তো শুনো। ঘুমানির তো এখানে দরকার নাই, ঘুমানির জায়গায় ঘুমাইমু, খাওনের জায়গায় খাইমু। অনেকে দেখবা কীর্তনে আইয়া গেছে গা কসমেটিক কিনতে। ওরে বেটি তুই কসমেটিক কিনতে গেছিস গা? মধ্যনগর বাজারের দোকান দুষ করছে কি তা? কসমেটিকের দোকান কীর্তনে গিয়া যদি আমার কসমেটিক কিনুন লাগে, তে আমার দোকানে দুষ করছে কি তা? কসমেটিক কিনতে হলে দোকানে যাও, কীর্তনে গেছো কীর্তনেই শুনবে। আত্মীয় স্বজনের বাড়িতেও যাবে না, নন্দের বাড়ি একটু বেড়াইয়াই গা, হবে না? তোমার কোনো পুণ্য হবে না, কৃপা হবে না।
তীর্থে গিয়া অমুকের বাড়ি বেড়াই আইগা, তমুকের বাড়ি বেড়াই আইগা, কিছু লাভ হবে না। তীর্থের জন্য গিয়েছো, বেড়ানোর সময় বেড়ানো। কীর্তনের জন্য গিয়েছো, কুটুম বাড়ি বেড়াইবার লাগে না। ভালো করে বুঝিও। বরং কোন কুটুম বাড়িতে কীর্তন আছে, ভাগবত পাঠ আছে, এই সময় বেড়ানি যাও, তাহলে একসঙ্গে সাধু সঙ্গ হয়ে গেল। কিন্তু কীর্তনে গিয়া অমুকের বাড়ি যাইবা, তমুকের বাড়ি যাইবা, কীর্তন তো হবে না। 1 ঘন্টাই শোনো, নিষ্ঠা সহকারে শোনো, একটু অশ্রু দিয়ে যাও, প্রেম দিয়ে যাও, ভক্তি দিয়ে যাও, কল্যাণ হয়ে যাবে। এগুলো শেষের দিনে সঙ্গে যাবে। এই যে বিষয়, আজকে ভালো করে নিয়ম বলে দিচ্ছি। এই যদি পারো, যদি সম্ভব হয়, শুদ্ধভাবে শুনবে।